বাঁচি না রে ময়না তোর ছাড়া যে বাঁচি না 2-3 বছর না দেখলে হাত পারি না সানের মধ্যে ঠাপাস ঠাপাস করে মনে হয় ভাসবো না রে সানের মধ্যে ঠাপাস ঠাপাস করে মনে হয় ভাসবো না রে ঝড় মারে দিয়াইছি রে ও তোর নামে বদনাম করলে মাথায় আমার যাই রে ঘুরে 13 গুণটার ঠাস করে ঝড় মারে দিয়াইছি রে সানের মধ্যে ঠাপাস ঠাপাস করে মনে হয় ভাসবো না রে আমার ছেলে না তোর নিয়ে ভারে টাঙ্কাই যে দিবানে রে দুই-তিন বছর না দেখলে থাকতে পারি না সানের মধ্যে ঠাপাস ঠাপাস করে মনে হয় ভাসবো না রে ও ভাবি আমি তো তোমারই খুঁজছি ভাবি হয় আমি আইলাম তুমি আইলে এরা ভাষা করে সরিয়ে যাই যাবে মানে ওই তুমি সমস্যা আছে হ্যাঁ তাহলে কও ভাবি কও আইলাম তোর একটা খবর দিতে কি ভাবি কি খবর কও দিনি তা খবর দিতে এসে গানের তালে সহ্য করতে পারলাম না সেই দিলাম কি কষ্ট আমি তো ওইটাই চোখ নামাইলিয়ে ছাড়িয়ে দিস তোমার সাথে কি খবর কি খবর লাইট মিউজিক লাইট দিত কসারে কেরাম হবে তালে দিলি লাল হয়ে যাবে দেখি তো মারো দিন ফাইন হয়ে যায় হ্যাঁ ঠিক আছে দেখেন খুব সুন্দর হয়ে আছে ভাই আসলে ব্যাপারটা হচ্ছে কি এই যে পিছনকার ভাইরা এখন চারিদিকে লোক তো এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হচ্ছে কিছু মনে করবেন না আপনারা বুঝেছেন হ্যাঁ সব দিক দেবো আজ বাড়ি বন্ধ নিয়ে যাই পারবা তাহলে কি আচ্ছা ঠিক আছে আপনারা কেউ কথা বলবেন না চেঁচামেচি করবেন না আমরা আসছি এখানে আনন্দ করতে এটা যেহেতু আমাদের ফ্যামিলি অনুষ্ঠান সুন্নাতে খাতনা
এই অনুষ্ঠানে সবাই কিন্তু আমরা বাড়ির লোক। কোনটা ওই বল, ও বল দে, ও বল দিল্লি দেখাই যাবে না রে, কাজ তো ও লাগবে, ও গরম তাহলে একটু সহ্য করতেই হবে। যাই হোক ভাবি, তুমি কি কি জন্য বলতে চাচ্ছিলে? আমি আইলাম তো একটা খবর দিতে, আমার ছোট হয়ে গেছে। তোমার ছোট বউ ওই যায়নি কি করতে আইছে? ও আমার খাইয়ে তেজ মাথা করে ফেলে দিয়েছে। এভাবে বলতে হয় না, আমার বোন আমার বোন মানে এটা হচ্ছে কারে। আচ্ছা তুমি এইটাই কও, এইটাই কও, হ্যাঁ এইটাই কও। আমার বোন মানে তোর মেলা কিছু। আমার মেলা খাসু ওরে না, তোর হগল পাগল বোন আমার মেলা কিছু হইতে পারে না। কি করছিস তুই? আমি বলি দেখ রে, তখন থাক। আমি তুমি যাই কও, আমি কিন্তু তোমার বোন আসলে কিন্তু আমি মোটা কালে বার্তা দেবো না রে। এই ডাকে বেটার মতো আমি বোন দিয়ে ফেটে তখন থাক। এখনো সবাই এখান থেকে নড়বি না কিন্তু, কষ্টা কালারে যদি নড়িস না হারাম দাদা, বুঝতেই তো পারছিস, এখান দাঁড়িয়ে থাক। ঠিক আছে যাও যাও যাও। এইবার হচ্ছে এই যে বিয়ে থাওয়া, বিয়ে থাওয়াতে অনেক রকম মুরব্বীরা অনেক কথা বলে। আমাদের যে গল্পগুলো হচ্ছে এগুলো আমরা বাস্তব নেই, শিক্ষণীয় বিষয়। এখানে আজকে আমি আমার নাম অবশ্যই আপনারা জানেন, আমার নাম হাসান, কিন্তু ইন্ডিয়াতে যাই আমার নাম দিয়েছে পল্টু। এখন এই পল্টু বাদে আমার কেউ চেনে না গো, আচ্ছা হাসান কি আরে কান খাই আর কয়, এই এলাকার লোক চেনে, বাড়ির লোক চেনে না। তখন যখন ছবি দেখাই তখন বলে যাবো ওই ছাড়া এর নাম তো পল্টু রে। এখন মনে করেন আমি যে গল্পটা এখন বলবো এটা বাস্তব ঘটনা। আমি গত 2 সপ্তাহ আগে মেয়াদ দালানের সামনে ওখানে শুটিং করতে গেছি। এখন ওই এক লোকের নাম আছে বদর, আর এক ছাড়ার নাম আছে হাসেম। ওই হাসেম ছাড়াটা খুব শয়তান মতো একটু। এখন বদর তো মুরব্বী মানুষ, এখন মুরব্বী মানুষ হলেও রসিকে আছে। এবার মনে করেন ওই যে আমাদের এলাকায় যারা যারা এখন খেজুর গাছ তো আমাদের এলাকায় নেই, খেজুর গাছ এখন অন্যান্য এলাকায় আছে। এখন মনে করেন যে ওই এলাকায় উনার 50টা গাছ আছে, এই খেজুরের রস জাল দিচ্ছে। আর উনার বউ হইল ওই আকাই জাল দিচ্ছে, আর উনি আগুন তাপাচ্ছে। শীতের মদিন উনি আগুন তাপাচ্ছে, বুঝেছেন। এখন উনার আবার শীত খুব বেশি, উনি আমার দেখা যাচ্ছে লঙ্গিটা উইসা করিয়ে আমরা যেভাবে আকার পরে দাঁড়াই, এখন উনি ওইভাবে দাঁড়িয়ে আছে। দাঁড়ালি ও দেখি মনি কানছে, কথা তুমি মনিটা ধরলেও তো পারো না, এদিক জাল দাও বাবা আমি যাচ্ছি। ও সঞ্জনের না কছে না, আরে রোজিনার মা তুই যা। এবার মনে করেন যাহা থাক রোজিনার মা কি রে, আরে কি হাসে আমার কানে লাগছে ভাই, সাউন্ড দুর্বল তো। এবার রোজিনার মা কষা তুমি ছেলে ধরলে না তাদি, তাহলে বাবার মাথা কিন্তু আমি জাল দেবো না নে। এইবার রোজিনার মার কান্না কিন্তু ওই ছেলের কান্না কিন্তু কানে আসছে। রোজিনার মা এমনি তাকাচ্ছে এমনি একবার দিচ্ছে, এমনি তাকাচ্ছে এমনি একবার দিচ্ছে। এখন ওই জোরে মারতে যাইয়ে আগুনের ঝিল ওই চুলো ঝিক দিয়ে চলে গেছে লঙ্গের মধ্যে। তখন ওই লোকের কি হতে পারে, তখন বদর কষে আরে হাসে কাম তো একটা হয়ে আসছে কি কষে, আমার মনে হচ্ছে দোকানদাররা পাইছিস রে। আসলে আগুন থেকে আপনারা খুব সাবধান, অবশ্যই সাবধান। তার কারণ আপনারা আমার যে 2-5 মিনিট কথা বলার সময় দিয়েছেন, এর জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আমি আপনার এলাকার ছেলে, অবশ্যই নোংরা কিছু করি না বলেই এখানে 2-5 জন মা বোন হয়েছে। এর আগেও আমি লালটুবার বাড়ি আসছিলাম, হয়তো ওখানেও করছিলাম। এখন আমরা একটা জিনিস চেষ্টা করি, আমাদের পাশাপাশি প্রোগ্রাম হলে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। আমরা যখন স্টেজ প্রোগ্রাম করতে যাই আমাদের এখান থেকে দূরে, এক জায়গায় 3 দিন 4 দিন আমরা প্রোগ্রাম করি। এখন ওখানে যাই এক জিনিসই তো বারবার দেখানো যায় না। ওই কিছু কিছু বিটিরা কাছে যাই বইটা তুমি একটাই বারবার দেখাচ্ছ, অন্যটা দেখাও, এইরকম হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা চেঞ্জ করি। এখন আমার ব্যাপারটা হচ্ছে সমস্যা তো আমার বিয়েন তো আসার কথা রয়েছে। আমার ইকবাল দোস্ত আবার ছৌ না বাইরে নেয়, ওর কিন্তু আমি ভালো করে আসেনি রে খুব। পরি নাকি এইটাই হবে না রে ভাল, দেখি আর ব্যাটারি রাখি দিই। হ্যালো এই হচ্ছে তাহলে এমনি ধরো ও বিয়াই, এই এমনি ঘুরিয়ে কথা কও। কি বিয়ে ও দেখো মাইকেও না, আমার প্রাসের কিন্তু খুব দুর্বল। কি করতে আইলে তুমি বিয়েন? তোমার দেখতি না না তোমার দেখা তো না, জানো কাল সাপ গো। আরে আবার যারা ভাই আছে এইরকম ছেলে বিলিয়ে বুঝেছেন, আমার মতো চুষে খাইয়ে ফেলে দেয় এইসব ছেলে বিলিয়ে। এই
আমার আগে কয়টার নাম সিটে করেছিস সারে করেছি মেলা তা তোমার একটু বেশি করেছি মনে হয় তাহলে দেখো তিনি এ লজ্জা ঢাইয়া কিছু নেই গো হারামজাদি হ্যাঁ ওরাম করলি শোন এই ভাই বাগানের একটা বাজে হাতে করে দিই তোর তো যশোরে দিয়ে আসে রে দেখবি দেখবি এই না দেখো না মনে হয় সাদা ড্রেস পরে মুখে একটু পাউডার নাকি আসলি হয় রে এ হইলো জিনাদার ছেলে বেরিয়ে শৈলকুমার ছেলে বেরিয়ে এগুলো হলো সোনার ছেলে সারা বিশ্বে সব জায়গায় ইফটিজিং এর কেস আছে শৈলকুমার কোনো ইফটিজিং এর কেস নেই আছে নাকি আছে আমরা হলে রাজ করি আমাদের শৈলকুমার 15 জন শিল্পপতি যা বাংলাদেশে আরো কোনো জায়গায় নেই কিন্তু কথার মধ্যে রাস্তা হয়নি আসলে শৈলকুমার গেলে হাওয়া করে কান্দা আসে কি আমি সেদিন গেলাম হইলে ওই যে পাখি ভ্যানের পিছনে সামনে আবার জায়গা হইলো না পিছনে বসলাম তা বুঝতে পারলাম যে হ্যাঁ আসলে যাকেই কি করে লাগে যাই হোক বিয়েন যেহেতু এসেই তাহলে মনে হয় একটা গান মারা যায় না হ্যাঁ এই আমার মোবাইল কই দেখি আমি সকাল সকাল বাড়ি না গেলে ভাবি আমারা করবে রে আমি সকাল সকাল বাড়ি না গেলে ভাবি আমারা করবে রে আমি সকাল সকাল বাড়ি না গেলে ভাবি আমারা করবে রে রাতে স্বপ্ন দেখি তোরে নিয়ে বধূ হয়ে যাব তোর ঘরে আমার মরে যাব বেশি দুর্ভাগ্যের মনের দেখেছি আমি তার চাইতে সুন্দরী কম নয় রে আমি দুর্ভাগ্যের মনের দেখেছি আমি তার চাইতে সুন্দরী কম নয় রে আমি তোর জন্য আমি বিয়ে বসিনি কি কাজটা করলি রে কুদ্দুস তোর জন্য আমি সব করেছি অবশেষে কি পেয়েছি তুই সাথে না দিলে আমার মরে যাব বেশি আমি সকাল সকাল বাড়ি না গেলে ভাবি আমারা করবে রে আমি সকাল সকাল বাড়ি না গেলে ভাবি আমারা করবে রে খুলনায় খুলনায় কোন জায়গায় না খা ওদিক বলে মাছের ঘের খুব অবশ্যই কষে গলদা চিংড়ে পাওয়া যায় অবশ্যই আমাদের এদিক না লম্বা চিংড়ে পাওয়া যায় এই জন্যই করছিলাম তোমার এই চিংড়ি আর আমার চিংড়ির সাথে বিয়ে থা দিয়ে দাও কিছু কিছু মনে হাসছে আইচা কোটে 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 হয়ে যাচ্ছে কিন্তু গছ আসি একটা কথা না এখন তো সামনে এরকম গছে বাড়ি নিয়ে যা ঝাঁটা দিয়ে ওরা বাইরে না বাইরে ওই কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এই জায়গায় যে ভাইরা আছেন মনে হয় ভাবিরাও আছে স্বাভাবিক আমার যারা ভাই আসলে না এখানে আমরা আনন্দ করছি মজা করছি আমাদের একটা ঘরোয়া প্রোগ্রাম আমরা অবশ্যই মনে দেখবে যা আমার কান কিন্তু চোখ আর চোখ কিন্তু কান বেশি শুনি দুটোই ঠিক আছে হ্যাঁ ব্যাপারটা আছে কোসে আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার বিয়ে হইলো নাকি আরে না রে ভাই আমি তো স্বামী রে ভাই করছিস কে ভালো করে আমি তো কি হয় স্বামী স্বামী মনে হচ্ছে যেভাবে কথা আঙ্কেল আঙ্কেল মনে হচ্ছে ভালো করে ক্লিয়ার করে কথা যায় না হয় না এর পাশে জ্বর হয় না জ্বর হবে কি এত লোকের স্বামী পরিচয় দিলে সে জ্বর হয় রে হ্যাঁ আজকালকার ছেলেপিলে যা কি হয়েছে এত কি পড়েছিস আর এইটা কি কি লেহেঙ্গা
লেহেঙ্গা এত মনে হচ্ছে কাপড় পরেছি। হ্যাঁ মরার মরার এত সহজে গেছ তোমার কেন ভালো কাপড় মাপড় পরনি? হ্যাঁ আর কয় জায়গা বা 3 জায়গা এ হারামজাদা লাশের কিছু ধুইনি। এদিকে আয় ঘুরিস নে আর মাল বাটারি আলামিনি তো আমি সকালবেলা দোকানে যা কি করে বাইরেবো। ঠিক আছে এইটা পকেটেই ফুললাম আমি নিয়ে যাব আমার তো ছেড়ে নাও। যাই হোক তুমি তুমি আচ্ছা তোমার তো বিয়ে তো আমি শুনলাম তো 7-8টা হয়েছে তারপরে মাইনে নিয়েছি। আচ্ছা ওই পক্ষের কি ছেলে ফিলে আছে? 20-25টা আছে আমার। বললা কই আজকে মুরগির ফার্ম তুলিয়াস গো এই জন্যই ওই রাম রে। আমি শুনেছি একটা মেয়ের বলে একটা বাচ্চা হয় ভাগ্য চক্করে নাই দুই হয় 21টা হয় কি করিয়ে রে? হ্যাঁ বলছি এখন তো প্রেম করিয়াস কয়টা? 5-6টা সিরিয়ালে আছে কয়জন? আছে আমার 3-4 জন। ও তাহলে তুমি কপাল দেখো দেখি কপালটা এই এর কপালের সাথে কপাল ঠাকাবে কিটা কিটা রে? হ্যাঁ এই হারামি তো তো পিকচার মার খেয়ে গেছে তো কেমনি হয়? হ্যাঁ বাদাম দিচ্ছিস তা দে দিবানে বাড়ি যাই প্রেম করতে লেগে তুই প্রেম বুঝিস? আরে এ বাদাম তো তোর মতো সব খাওয়া পুকড়া রে। হ্যাঁ যাক যা দেবে হাতে তাই যাবে সাথে। হ্যাঁ তোমার না নিয়ে আসলে 2টো বাদাম হইতেও না। আইসু তুমি একটা জিনিস দেখেছো? দেখবা কি? এই দাঁড়াবে দেখবা দেখো খুঁটির পাশ দিয়ে তাকিয়ে দেখো মাফলার বান্ধা লোক তোমার দিকে কি কারি আছে। ওই যে আমি জানিছি চাচা খুলনা দৌলতপুরে তো যাইয়ে দিয়ে আইছি। চিন্তা ভাবনা করেছি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের 4 মিনিট সাইডে ছাড়বো কোনোদিন শোয়া জায়গা খাওয়া জায়গার অভাব হবে না। আর পুরুষ লোক আমরা হইলে বুদ্ধিমান লোক বুঝাছেন। মসজিদের সব আর তামান দিন হোটেলে ভাত খাবো এই হইলে ব্যাপার। ঠিক আচ্ছা নাচ কেরাম লাগছে কইলে না তো কেউ তো হাতে মাথে তালি দেয় না রে। হ্যাঁ নাচ কি আর হবে রে? নাচ হইলে যাবো অন্য পর্দায়। হ্যাঁ ঠিক আছে তাহলে এই নাও বাদাম 2টো খাও ছেলেটা দিলে একটু শান্তি পাক। খাওয়ার পা ওর দিকে তাকাও বেশি মারিস রে তাহলে কিন্তু ঘা হয়ে যাবে। পড়াতা নাকি? বাবাই কইছিল আমায় ভাইয়ে কইছিল আমায় বাবাই কইছিল আমায় ভাইয়ে কইছিল আমায় ভাবি কইছিল আমায় ভাইজান কইছিল আমায় কলি যুগের মাইয়া বিয়া করিয়া ঘরে আনিলে পরে জীবনটা তেসমাতা হইয়া যায় জীবনটা তেসমাতা হইয়া যায়। বাবাই কইছিল আমার, মাই কইছিল আমার, আপাই কইছিল আমার, দুলা ভাই কইছিল আমার, ভুইরা কাটাই, টাওয়ার কাটাই, বিয়া করিলে পরে জীবনটা বরবাদ হইয়া যায়, জীবনটা বরবাদ হইয়া যায়। বাপের বাড়িতে আমি ছিলাম যে রানী, তোর ঘরে আইসা হইছি চাকরানী। করিস না মান করিস না ওরে সুন্দরী না দিমু আলতা চুরি গ্রামীণ শাড়ি। চাই না তোর আলতা চুরি, গ্রামীণের চেক শাড়ি, চলে যাবো বাপের বাড়ি, ঢেলে দিবো গলায় দড়ি। কলি যুগের মাইয়া বিয়া করিয়া ঘরে আনিলে পরে জীবনটা তেসমাতা হইয়া যায় জীবনটা তেসমাতা হইয়া যায়।
বিয়ার আগে প্রেম ছিল তোর মনে, রোজ সন্ধ্যায় দেখা করতে আইতি গোপনে। মনে কি পড়ে তুই কইছিলি মনে বিয়া কইরা আমায় বিহানি ভুলে থাকবো যে তার মনে, জানি না হানি মনে, আই তুই এইখানে প্রেম করবি তুই জানে। বিয়া করিলে করে জীবনটা বরবাদ হইয়া যায়, জীবনটা বরবাদ হইয়া যায়। যেমন ছিলাম আমি তেমন করে দাও, বাপের বাড়িতে আমায় এখন পাঠিয়ে দাও। ঝগড়া ঝাঁটি অনেক করছি জীবনে, আইনা হারাই যাই সুখের সপনে। এখন পোলাপান হয়ে দিলি হয়ে বাসা হয়ে তুই চলে গেলে দৌড়ে থাকবো যে একই হইয়ে। বিয়া করিলে করে জীবনটা বরবাদ হইয়া যায়, জীবনটা বরবাদ হইয়া যায়। বাবাই কইছিল আমায়, ভাইয়ে কইছিল আমায়, ভাবি কইছিল আমায়, ভাইজান কইছিল আমায়, বলি তোদের মাইয়া বিয়া করিয়া ঘরে আনিলে পরে জীবনটা আসপাতা হইয়া যায়, জীবনটা আসপাতা হইয়া যায়। লাইট আইলে আইসো। হ্যাঁ তুমি এখন সাহসী ছেলে, ভদ্র ছেলে আইসো। এর মতো সাহসী ছেলে কেউ আন নেই। তোমার নাম কি ভাই? জিহাদ। ওরে সর্বনাশ, দেশের জন্য প্রচুর রক্ত দিয়েছে মনে। জিয়াদ মানে কি তুমি জানো? না। ও, আমার কাছে শুনবা। জিয়াদ মানে দেশের জন্য প্রতিজ্ঞা করা, জিয়াদ মানে দেশের জন্য শহীদ হওয়া। তুমি এখন না হলেও সামনের স্বাধীনে তুমি হবা। আচ্ছা যাই হোক, মোটামুটি তুমি কি মুসলমানি নিয়ে আসো? হ্যাঁ, ও, তোমার আব্বা নিয়ে আসে? জানি না আমি। ওই হায় হায় হায়, আমি তো কোনোদিন বলতে পারিনি। আসলে আবেগটা হয় স্বাভাবিক, আবেগটা হয় স্বাভাবিক। তার কারণ এই প্রশ্ন তো করা যায় না। আমি বুঝতে না পেলে হইয়া গিয়া সাগর কি করা। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? টুতি। টুতি? হুঁ, আমি এক বেড়ে থ্রিতে পড়িলাম। তোমার বাড়ি কোন পাড়ায়? ভাইটো। ভাইটা কোন পাড়ায়? ভাইটো জানি না আমি। ভাটোই জানো না? ভাটোই তোমার বাসা হলো মোল্লাপাড়া। আমার কাছে শুনে না। হ্যাঁ। কসি, একটা ইম্পর্টেন্ট কথা আমি শুনতে পারলাম। এই মুহূর্তে আমার মনে হচ্ছে তুমি শুনলে হয়তো হাওয়া করে কানবা। তার কারণ তোমার এই কথা শুনে আমি তোমার যে কথাটা কব, এই কথা শুনে তো আমার এই কান্দা আসছে না। তুমি মনে হচ্ছে তুমি কানবা। আল্লাহ, তুমি যেন এই ছেলেটা এরকম করিও না। কসি, তুমি কি জানো তোমার বাড়িতে তোমার মা ছেলে গিয়েছে? না। তোমার আব্বা নতুন করে বিয়ে করে তাও জানো না? না। তোমার সেই নতুন মা চেনো? না। বললা কি কষ্ট। বললা আমরা জানি যে সতীন, তোমার মার ঘরে যদি সতীন আসে ওই সতীন ভাত দেয় না। তুমি জানো? না। শোনো, তোমার আব্বা যেহেতু বিয়ে করিয়েই ফেলিয়েছে, বুঝেছো? তুমি একটা বার নাই মা কইয়া দেখিন কেনা ঠেকে কব না। কবি লেখা কইসিয়া নে নাই মা ওই কইসিয়া নে। মা ওই আমার ভাবির মার নাম। তাহলে মামা আনি কইসিয়া নে। মামা নি আমার মামার বোন নাম। তাহলে নানি কইসিয়া নে। নানি। এইটা মনে হয় কোয়া যায় না। না। হ্যাঁ, তাহলে তোর আব্বা সতালা বউ কইছেন? না, তাও করতে হয় না। তাহলে তুই কবি কি তাই কো?
কিছু না। তাহলে আমার বউ তোর কি হয়? আপনার বউ, আপনি আমার ভাই হন আর উনি আমার ভাবি হয়। আরে আমি তো মনে করলাম এ হইল, আসলে তো না রে। এখন দেখছি এত ইসুড়ে পাইকে গিয়েছে। আমি ভাবিলাম এ ডিমি মনে হয় বাবা ডিমি সাপ উঠবে না, কিন্তু এখন যা বুঝতে পারছি ডিম তো দূরে থাক, ওর হাতের নাগালে গুলো কিছু থবে না। আর যাই হোক, অনেক সাহসী ছেলে, অনেক সাহসী ছেলে। জিহাদ অবশ্যই সাহসী ছেলেই হয়, কিন্তু মাঝে মাঝে অসাহসী কাজও করে। আচ্ছা, তোমাদের বাড়ি কুকুর আছে না? কুকুর? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো। কুকুর আছে? কুকুর কি সাহস খুব? হ্যাঁ। যখন শিয়ালে কুকুর ধরিয়ে নিয়ে যায় তখন কুকুর কি হাও হাও করে? হ্যাঁ। কিন্তু আমাদের বাড়ি এক কুকুর ছিল রে ভাই, সে কুকুর কেরাম শুনবা, শিয়ালে মুরগি ধরে নিয়ে গিয়েছে, আর মানুষের কাছে ধাতু ধাতু, আর ও এরা কাছে করছে করিয়ে নিয়ে ও কি করবে দেখে, আর হইও না, আবার গুছিয়ে মুছে যাইয়া চকের নিচে যায়। তখন আমার আব্বা আবার করছে, ও সমুদ্রের কুকুর, এই দুধ দিয়ে ভাত দিয়ে তোমার হাইট নিয়ে বসে ডাকতে দিয়েছি আমি। আমাকে কুকুর আরাম করে। যাই হোক, এত বল যাই আর কি মারলাম, তোমার ওই ভাবেই কিন্তু এবার আসছে, কিন্তু আমার যদি মারে তুমি একটু ঠেকাই বুঝেছো? হ্যাঁ, তুমি একটু দেখো তিনি ভাবিকে। ভাবি, কখন তো খুঁজে বেড়াচ্ছ, তুমি এখানে আসতে আসছো, মনটা মধ্যে মধ্যে তোমার কিছু একটা দিই। এই তারা শখ করে ভাবিকে যেটা করে নেই, নে সারাটা জীবন ধন্য হয়ে যায়। আরে নে ওঠে গোটে ঘরা বস দেখি এইটা কি? আরে এই ভাই দাঁড়ান, এই টর্চ লাইট কা, তোর হাতে টর্চ লাইট কা? আমার আসতে ভয় করে বলে আমি আলো নিয়ে আসি। আরাম যদি এখন তোমার আমি বুঝে ফেলেছি, এই টর্চ লাইট তো মানুষ যাত্রায় মঞ্চে যাই রে। ওই মেয়েটা কেরাম দেখি, আরে ভাইলো ওই তোরে, তুই তো এ কাজ করতে আইছিস। এই জন্য আমি বুঝতে পারছি, মা ওই কইল না, খালা কইল না, মা কইল না, আরাম যাতে নানেও শ্বাস কইল না, ওই এমনই এক জিনিস কইল যাতে কোলে উঠতে পারে। খুব ভালো হয়েছে, যাও শোনা, অনেক ভালো। হ্যাঁ, এবার কি ডার্লিং? তুমি এতক্ষণ কি করছিলে? ওই মানুষে যা করে আমি ওইটাই করছিলাম। তোমার সাথে আমার আজকে কথা আছে, হয় তুমি থাকবো না আমি থাকবো, তাছাড়া এইভাবে আমার হচ্ছে না। প্রশ্নই আসে না, তুই চলে গেলি আমি 300 চিমনি করবো। ঠিক আছে ক। কথা করতে পারছো না, তোমার কাছে আমি চলে গেলাম 6 কেজি চিনি করবো। ওরে না, তোর মতো শুকনো জিনিস চলে গেলে কি হবে রে? আসলে কি কব রে, মানুষের শরীর এরকম কম হয়, কিন্তু এর গার সাথে যদি কিনে লাগে গাছ আছে, ওনার সে জায়গাটা ওই কাছের গুটি দিয়ে গুলটি পাড়া মতো হয়ে যায়। আমার মনে হয় আমার কিছু কিছু মা বোন আমার চেনে, তোমার মতো বয়ারের বিয়ে করে তোমার সাথে গা ঘেসে ঘেসে আমার এই অবস্থা। খবরদার, তোর বাতাস লেগেই তো আমি এরম হয়েছি রে। কি রে মোটা এরম টেপাটেপি করছি গেলাম কে ওই ধরাচ্ছে? খা এখন খা, কি সব জিনিস যা খাস তাই ফরমালিন পাস, বিড়িতে ফরমালিন নেই। খা 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 খা। এই জন্য তুমি সেদিনকে খাচ্ছিলে। কি হারামজাদাই, আমি কবে বেটি খেলাম? না, এই যে চুলোর পরে ধরিয়ে যে পাটখুরিতে কি করছিলে, মনে হয় বিড়ি খাচ্ছে। আর খাওয়া খাই না গেছিল, লিভা গেছিল তাই ধরাচ্ছিলাম। ও আমি গেল অন্য কিছু। আচ্ছা, এই মুসলমানি কোন ছাড়ার গো? হ্যাঁ, উনি আই দিলি কবে দিয়েছে? আরে ওকে দাঁত কি হইল সামনে? ওই দুটোই একসাথে দাঁড়িয়ে আছে, তাহলে তো এই বাড়িওয়ালা লোকের বুদ্ধি আছে রে। হ্যাঁ, ডবল করিয়ে খানা। আরে এদিক করিয়ে যা খরচ কিন্তু একই, কিন্তু যারা লোক করতে আসবে দেও, তুমি কত করবে? 500, ডবল 1000 দেও, কিন্তু দিয়া উচিত। যারা আত্মীয় স্বজন আপনারা আসছেন, আমি তাদেরকে বলবো, এই বাড়ির যারা মেহমান আসছেন, অবশ্যই লোকটা একটি আশা করে কাজ করেছে, আপনারা যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করবেন, যাতে লোকটা যাতে লস না হয়। আসলে এরকম আনন্দ সবার মনে থাকে না, কেউ করে কেউ করে না। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আর আমরা এই যে কমেডি করছি, নাচ করছি, অনেক রকম কথা বলছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে মা বোন
আপনাদের বুঝতে হবে আমরা একটা গান 5 দিন 7 দিন ধরে আমরা কাজ করি, সেই গানটি আমরা 5 মিনিটে ডেলিভারি দিচ্ছি। আর আমরা যখন কমেডি করি, যখন এডিটিং করি, যখন ক্যামেরার সামনে যাই, তখন কিন্তু আমরা একটা জিনিস ভুল হলে 3 বার 4 বার করি। আর এখানে এই কথাটা যেটা ভুল চলে গেছে আমার কিন্তু মাথায় নাই, আপনাদের মাথায় আছে যে ওই ছেলেটা এই কথাটা ভুল বলেছে, তার কারণ এটা স্টেজ, এটা শুটিং প্ল্যান নাই। আপনারা অবশ্যই, আমি এর আগে যে এদিকে আসছিলাম লালটু ভাইয়ের বাসায় প্রোগ্রামে আসছিলাম, আসলে এই কথা ছিল। আরে ওটা তো বিয়ের খরচ দিয়েছে, ফিরে জামর ফিরেনি ভাঙতে দিয়েছে, তারপরে আর লাগে না। তুমি চিন্তা করো তো, তুমি কত ছোট লোক, আমার বাড়ি বাপের বাড়ির টাকা নিয়ে তুমি ফিরে নিয়ে ভেঙেছো। এই তুই কি জানিস আমার মতো ছোট লোক সারা বিশ্বে নেই? তোর তো রে ভালো মানুষ সারা বিশ্বে নেই, কি করছিস তুই? খুব ভালো মানুষ, আমি তো মনে করি তোমার মতো খারাপ মানুষই নেই। তোর একটা চোর মানে কি করতে যাচ্ছিস? এই চোর মানে কি চুরি করেছিস? আরে তো তুমি তোর না তো কি সেদিন ভাই জানেন ও ফিরে নিতে যাই আমার বাপের বাড়িতে 30,000 টাকা নিল, আরো 20,000 টাকা চুরি করেছে। ওরে ও চুরি টাকা তো ব্যাপারটা, তোর বাপের জাঙ্গে চুরি করে নিয়ে আইলাম। ওই যে আমার আবার এলাকায় ফুটবল খেলা পাল্লা ছিল, বুঝেছিস? এখন আমি মনে করেছি এইটাই মনে হয় আব্বার ফুটবল খেলা প্যান। তোর আব্বা তো আবার ভালো ফুটবল খেলে। এইবার বাপু বুট মুট পরিয়ে ওই প্যান আমি ঝকে ঝকে জার্সি এই পর্যন্ত লাইভে গিয়েছে, মাল মারিয়ে দিয়েছি, দিয়ে মাঠে লাইভে দেখি লোকে বল ধরলেই জকাতাই জকাত দেয়। আমি বলছি, আমি তো এত ভালো খেলবো না রে, জকার মারে কি কারণে? ওরে সব করে দেখে ওরে হারাবি মানুষ ঠাইর পরে পরে হাত প্যান, আর আমি ঠাই ফিরে চলে গিয়েছি। শোনো, আমি একটা কথা শুনলাম, সেদিন মানে তোমার রসেরা চিঠি দিয়েছে। বললা কি করছো? ওই সরিয়ে না সানি লেন মতো দিয়েছে, ওই যে কইছো সানি কইছো কইছো, আমি অত খারাপ নাকি রে? আচ্ছা এটা ব্যাপার কি? আচ্ছা তুমি এই যে যাত্রার মতো কোটি বুঝেছো যে, আর এরপরে কি এটা কি কয়? এটা হচ্ছে লেহেঙ্গা, তো তুমি তো কোনদিন দাও না, তা বুঝবা কি করে? এটা দিয়েছে আমার দুলু ভাই। ও দেবে কি? আমার ভাইরা ভাই তো কাম সারে, আরে কাজ করে আইনে যে দই খাই বারে, বুঝেছো? ওই কেরাম হইল আমরা কৌতুক করিলাম দুই ভাই, বুঝেছো? তা কাছে মিয়া ভাই যেটা একটু বুদ্ধিমান, সেটা কাছে মিয়া ভাই মা তো মরিয়া গিয়েছে, আব্বাও তো নেই, তাহলে লেপ কি করা যায়? ওরা দুই ভাই কিন্তু বিয়ে থা করিনি। তা কাছে যে শোনে, এই ল্যাপ তুই রাত্রি নিবি, এই ল্যাপ আমি রাত্রি নেবো, আর তুই সারাদিন নিবি। তো ঠিক আছে, পরে ও ঠিক আছে ভাই, তুই বড় ভাই মানুষ, ঠিক আছে তুই সারাদিনই নিবি, আমি রাত্রি তোর দেবো, আর সারাদিন আমি নেবো। এইবার সারাদিনও তো সারা সেতে কুকু হয়ে থাকে, ল্যাপ পাই না গো। এইবার ওইটা তো আরামে ঘুমোয় না, আগ ডাকি। এখন ওটার কি রে ঘুমাতে টাকা কি রে, মাঠে যাইস নি? কাছে ক্যাম্পে যাবো মিয়া ভাই, তামানরা শীতের কারণে ঘুমোতে পারিনি। তার কাছে দেখ তুমি ঘুমোবা, এটা ল্যাপ নিয়ে যা, ল্যাপ নিয়ে যা রোদি দিগা, ও রোদি দেয়, সার পোকা মোকা আছে নাকি দেখে। তখন এ করিয়া বেশ করে ছেলেটার গায়ে হইলে জার কাটা বেরিয়ে গিয়েছে। এইবারে তো আসলে নিয়ে খুব গবেষণা করিয়েছে, করার পরে গবেষণা করে ওই এক বুদ্ধিমানের পাইয়াছে, তার কাছে এই ব্যাপার, তার কাছে খুলিয়ে মিলিয়ে বলিয়াছে এই ব্যাপার। তার কাছে শোনো, ল্যাপ তুমি তোমার ভাই রাত্রেই দিবা, কিন্তু বুদ্ধি এটা করতে হবে, তুমি 2 ঘড়া পানি মিনিমাম দিয়ে থোবা ল্যাপের পরে। এইবার তোমার ভাই গায়ে দেবে, এবার রাত্রি যায় উনি কাছে যায়, খাওয়া দাওয়া ভালো হয়েছে, গেটে শুয়ে গে, ও ল্যাপ গায়ে দিয়ে শুতে গিয়েছে, যা তাক শুয়েছে, যা গায়ে শুকনো কাপড় ছিল সব ভিজে গেছে। কসে আরে মইদুল, কসে মিয়া ভাই, কত ল্যাপ ভিজে কারে? হাই মিয়া ভাই, ওই যে শব্দ লাগা ছাগল আইলে তুই ছাগলে চড়িয়ে দিস, আমি কি করবো? পরে দেখলাম যে ভাই তো গন্ধতে শুইতে পারবে না, আমি আবার 2 ঘড়া পানির উপর ঢেলে দিয়েছি। কসে সারা পিরাই রাত্রে আমি সেটি কষ্ট করি, আর তুমি আরামে ঘুমো। দেখেছেন আপন ভাই সামান্যটা ল্যাপ নিয়ে, এক ল্যাপের মধ্যে 2 ভাই শোয়া যায় না? হ্যাঁ এই শালি, তুই আমার সেদিনকে রাত্রি সেই কাজ করেছিস। শালি তুই কইছিস আমার তোর আব্বার গায়ে দিয়ে কম্বল এনে দিছিস আমার, সেই কম্বল আমি গায়ে দিয়ে দিয়েছি, লোকটা বিড়ি খাইয়ে কাশ ফুটা ফেলে তেজ বেরিয়ে দিয়েছে, তার আমার শোয়া যায়? হ্যাঁ এই তুমি খাও কাজ ফলে, তুমি সহকার বাড়ি, তুমি সহকার বিছেন, সবই তোমার বাপের টাকা না? তোর বাপের টাকা? ও টাকাকে কমে টাকা রে শালি। এই শোন, বাংলাদেশে এরম পাগল ছেলে বুঝে নেই, শ্বশুরের বাড়িতে ঘর জামাই থাকে, কিন্তু সেদিন আমি মায়ের খাতে যে বাইসে গিয়েছি, বুঝেছেন, চর খাই দূরত্বে
আমি কন্টেন্ট করছি, কৌতুক করছি, ঘর জামাই এই গ্রামে আর থাকবে না। কিন্তু ঘর ছাতার মাথা আমি তো জানি না ওই গ্রামে যত না যে ঘর জামাই ওই জানে। এইবার আমার মিছিল হচ্ছে এই গ্রামে, খাইজো গ্রামে ঘর জামাই থাকবে না, থাকবে না, থাকবে না। পরে সে শুটিং মুটিং ফেলে থেকে ক্যামেরার বাবা ফেলে থেকে মারলাম খাইয়ে দই। আমি কিছু তাপড়াচ্ছে, আমি ওরা তাপড়াচ্ছে, আমি দড়িয়েই যাচ্ছি। এবার পিড়াই গাছ ফুল যারা ধরিয়ে ফেলেছে। আমি তো চাইছি ওরা তাপড়াচ্ছে, কি কিছু শুনিয়ে দেখি। আমি যা ভাই মারবেন নাকি? দেখাচ্ছে না তুমি যে ঘর যাবার মিছিল করছো না, আমরা তো মূলত ঘর যাবোই, এ কথা তুমি কবা না। আমাকে চাকরি মারার দায়িত্বে বাঁচলাম, জয় কোনো কথাই হইল। আচ্ছা তুমি আমার পরে কতটুক লাগিয়ে আসো? মনে যা হচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, বুঝতে পেরেছি। তোমার আমি দেবো না এখন, না বিছানে চলো। ও মারলে দুটো লোকের সামনে মারো। ওই ঘুমিয়ে থাকলে ঝাঁটার মুঠোতে যখন মারবা না, ঘুমের টানে টানে কিচ্ছু করতে পারবো না। দেখি একটা গান দিয়া যায়, দেখি। বউ তার মানে আমার ভাবি, আমি আমার মাঝে সাজাই, একটু মাঝে মাঝে বউ সাজাই, কিন্তু আমার বউ যেটা ওইটা আমার সেটুক ও না হয় তোমার বউনি ভাবি। আমি মনে মনে বউ ভাইবে ফেলেছি, রে। কি কব অম্বে মাইরিও না এসব ছেলে পিলে, সব ইয়ং ছেলে পিলে পড়ে যেতে পারে। রাত্রি দেখা যাচ্ছে তামান রাত অনুষ্ঠান দেখে যেয়ে সকালবেলা মা ডাকছে, যার একটু স্বপ্নে পিসাব করে ফেলা সে লোক দেখছে ঝাড়িয়ে সরে ঝাড়া। এখানে আবার ওইটা হয়ে যাবে রে। হ্যাঁ ঠিক আছে ছাড়ো ভাই। ও ভাবি যা ভাবি যান আপনার
ভাবি জান ভাবি জান ভাবি জান ভাবি জান মনে মনে কত তারে দিয়েছি গয়না রে দিয়েছি শাড়ি মনে মনে কত তারে দিয়েছি শাড়ি পকেট আমার ফাঁকা ফাঁকা উদাসীনী গাড়ি মনে মনে কত তারে দিয়েছি শাড়ি পকেট আমার ফাঁকা ফাঁকা উদাসীনী গাড়ি আমার মন আমার প্রাণ ভালোবাসার টান ভাবি জান আপনার মনে বেঈমান আপনার মন আমার মন ভাঙে করছে খানে খান ভাবি জান আপনার মনে বেঈমান আপনার মন আমার মন ভাঙে করছে খানে খান ভাবি জান ভাবি জান ভাবি জান ভাবি জান ভাবি জান এখন আমি কি করতে পারি ভাবি? তোমার আর কি করতে হবে এখন আপাতত এমনি থাকো পরে দেখছি কিছু একটা করা যায় না? কিছু একটা করা যায় কি করবে তাহলে একটু ভাবি তুমি একটু ভাববা। তাহলে ঠিক আছে, তুমি যদি ভাবো তাহলে ঠিক আছে। রফি সাহেব কই? রফি সাহেব, হ্যাঁ ভাবি শোনো, আমি একটু বাড়ির মধ্যে যাব, বাড়ির মধ্যে যাইয়ে একটু অন্য গেটআপ নেব, সেতক্ষণ সময় একটা নাচ দিবা। এই নাচের পর পরে আমি আবার ঢুকে পড়বো, কি ঠিক তো ভাই? সবার হাতে তালি দেন, তালি বাজাও, তালি বাজাও, তালি বাজাও, তালি বাজাও, ধন্যবাদ। সাউন্ড দেন ভাই। ইশকা পানের বিবি আমি সামলে দুই রাজ্য
হালকা মায়া তুই হিলকা পেশাটা হালকা মায়া তুই হিলকা হ্যালো 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 এগুলো সবচেয়ে বড় দেখি ভাই অনুষ্ঠান তালি হবে তালি হবে তালি হবে তালি হবে দুই শালির আজকে পাইছি আমি ভীষণ গেতে হবে আমার জীবনে খুব ক্ষতি করে ফেলে দিয়েছে বাবুই এই শালিরা আমার তো ছেলেরা ক্যামেরার লেন্সে যাবি আজকে করে যাচ্ছ এই তুই হারামি আমার যা ক্ষতি করিয়াছে ভাই দৌড়াস কে আরেকটা দিই দাঁড়া আরেকটা দিই দাঁড়া এই দুই শালি আমি শখ করে একটা বিয়ে করেছি গো আমার সেই বউ আবার কইলে তুমি হাটাতে গরু কিনে আনো গা আনার কথা কইয়ে এই দুই শালি আমার সেই বউ খেলিয়ে দিয়েছে আমার লক্ষ্মী বউ ওই বউ যখনই আমার ঘরে আসলো তখনই ছিল আমার টিভির ঘর রাতারাত্রি হয়ে গেল ছাদের ঘর তাহলে আমার 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 কপালে লাথি বাজাস না আজ আপনাকে সামনে কি হাসে রে কি হাসছে ও কি খাচ্ছিস খা বেশি বেশি করে খা তুমি এমন জোরে দৌড় মারিলে ও সারা ক্ষীর দেখা যাও তোমার মুখে চলে আসতো হ্যাঁ একবার দাঁড়া রে ভাই দাঁড়া আইগার কিরাম করে দিতি ভাই আজকে দেখো এই ছাড়ো আমার ছোট বউ গেল কহনে একটা লাঠি বানাইয়া দে ওই একটা নহরি কাটিয়া দে ওরে হারাইয়া গিয়াছে ছোট বউটা খুঁজে এনে দে ওরে হারাইয়া গিয়াছে ছোট বউটা খুঁজে এনে দে ছোট বউটায়া আমার লক্ষ্মী ছিল কত যতনে আদর দিত এই 3 সালের সহ্য হয়নি রে আরে ছোট বউটায়া আমার লক্ষ্মী ছিল কত যতনে আদর দিত এই 3 সালের সহ্য হয়নি রে ওই আমার মাঝি ভাই গেল কহনে আমার দুলু ভাই গেল কহনে ওরে হারাইয়া গিয়াছে ছোট বউডান খুঁজে এনে দে ওরে হারাইয়া গিয়াছে ছোট বউডান খুঁজে এনে দে আমার ঘরে তোর কিসের অভাব আমার কাছে তুই বললি নে চলে গেলি তুই ওদের কথাতে হাই হাই আমার ঘরে তোর কিসের অভাব আমার কাছে তুই বললি নে চলে গেলি তুই ওদের কথাতে ওই আমার বড় বড় দোষে রে আমার মাঝে বড় দোষে রে আরে ওরাই 3 জনে যুক্তি কইরাই আমার ছোট বড় খেদাই দিয়াছে আরে ওরাই 3 জনে যুক্তি কইরাই আমার ছোট বড় খেদাই দিয়াছে যেদিন ছোট
ছোট বউ ঘরে এলো সেই দিন থেকে অভাব গেল এমন লক্ষ্মী বউ খুইজা পামু যেদিন ছোট বউ ঘরে এলো সেই দিন থেকে অভাব গেল এমন লক্ষ্মী বউ খুইজা পামু ওই আমার মাঝি ভাই গেল কনে আমার দুলু ভাই গেল কনে হারাইয়া গিয়াছে ছোট বউডাং খুঁজে এনে দে হারাইয়া গিয়াছে ছোট বউডাং খুঁজে এনে দে ওই আমার ছোট বউ গেল কনে একটা লাঠি বানায়া দে হারাইয়া গিয়াছে ছোট বউডান খুঁজে এনে দে হারাইয়া গিয়াছে ছোট বউডান খুঁজে এনে দে হ্যাঁ আদর না করলে বেহাস পাবে দে ভালো করে দে মেয়ে মানুষ বলে মাথা নিচে করে না কি তোমার মাথায় এত একটু যাও দিনি না মানে পাগল হয়েছিস না আমার মাথা খুব আছে কালি জড়িয়েছে মাথা মেখে নেবো কালি হয়ে যাবে গান ছাড়ে
নিষ্ণা রে নিষ্ণা রে নিষ্ণা রে উঁচু জুতো পাই নিষ্ণা রে নিষ্ণা রে নিষ্ণা রে স্বপ্নর ভাব তুই নিষ্ণা রে উঁচু জুতো পাই নিষ্ণা রে পড়ে যায় ভাঙে যাবে তোর পা শহীদুল আর মইদুল দেয় শুধু গোলাপ ফুল বারে তার তারে ওদের ধরে মারে শহীদুল আর মইদুল দেয় শুধু গোলাপ ফুল পারে তার তারে ওদের ধরে মারে তুই হুকুম দে ওদের ছাড়েনি ওদের কথাই যে শুধু সৈধানি এত বেশি মিশনা রে মিশনা রে মিশনা রে হুবড়ি খেয়ে পড়বি রে পড়বি রে পড়বি রে এত বেশি মিশনা রে হুবড়ি খেয়ে পড়বি রে হুবড়ি খেয়ে ভেঙে যাবে তো না তুই থাকি না তুই ডরি না তুই মরজি না কেন হবি না তুই থাকি না তুই রাজি না তুই মরজি না কেন হবি না